বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, হিংসা নিয়ে সরব তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় সাহিত্যিক পোস্ট করেছেন একটি ভিডিও, লিখেছেন বাংলাদেশের পিরোজপুরের দুমরিটোলা গ্রামে জেহাদিরা হিন্দুদের 5টি ঘর পুড়িয়ে দিয়েছে। ভোরে বাড়ির বাসিন্দারা যখন ঘুমোচ্ছিলেন তখন এই ঘরগুলি পুড়িয়ে দেওয়া হয়। সাহিত্যিক তসলিমা নাসরিনের পোস্ট করা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তিনি লিখেছেন যে পিরোজপুরে এই ঘটনা ঘটেছে। ভোরের দিকে জেহাদিরা হিন্দুদের 5টি ঘর পুড়িয়ে দিয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এর আগে চট্টগ্রামের রাউজান, যেখানে একই রকম ঘটনা ঘটেছিল, সেই ভিডিও পোস্ট করেছিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। আর এবার পিরোজপুরে সেই একই ঘটনা, হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, একদমই। দেখো, যেটা জানা যাচ্ছে যে জেলার সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামে সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে। এর ফলে হচ্ছে যে বসত বাড়ি 3টে প্রায় পুড়ে গিয়েছে, যেখানে হচ্ছে হরিদাস চন্দ্র সাহার ছেলে পলাশকান্তি সাহা, এছাড়া হচ্ছে ভবরঞ্জন সাহার ছেলে দীপক সাহা, অমূল চন্দ্র সাহার ছেলে শিবশঙ্কর সাহা, এদের বসতঘর সব থেকে বেশি পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আসবাবপত্র এবং সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। তসলিমা নাসরিন যে টুইট করেছেন তাতে তিনি অভিযোগ তুলেছেন হচ্ছে জেহাদিদের দিকে, এবং তার বক্তব্য হচ্ছে ভোর রাতে এই কারণেই দেওয়া হয়েছিল যে শুধুমাত্র বাড়ি পোড়ানো উদ্দেশ্য ছিল না, তার সঙ্গে সঙ্গে বাড়ির বাসিন্দাদেরও কিন্তু একই চরম একটা জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, এমনটাও তিনি অভিযোগ করেছেন। যদিও স্থানীয় প্রশাসন যেটা বলছে যে পরিবারের লোকজন তাদেরকে জানিয়েছেন যে এটি একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্টের ঘটনা, এবং সেখানে যিনি হচ্ছেন তোমার পিরোজপুরের যে প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের মধ্যে মাসুদ সৈদি, যিনি হচ্ছেন জামাতের প্রার্থী, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এরকমই জানা যাচ্ছে। এবং এটা বলা হচ্ছে যে পরিবারের লোকজন জানিয়েছেন যে ভোর রাতে একটি সিলিন্ডার ব্লাস্ট করেছে এবং সিলিন্ডার ব্লাস্ট করেই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও তসলিমা নাসরিনের বক্তব্য হচ্ছে ভোর রাতে এই ধরনের ঘটনা ঘটা বস্তুত হচ্ছে যে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল, এমনটাই তিনি অভিযোগ করছেন। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই ভিডিও পোস্ট করে তসলিমা নাসরিন তিনি বলছেন এইভাবে হিন্দুদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশের অবশিষ্ট হিন্দুদের বাড়ি ঘর কি এইভাবে পুড়িয়ে দেওয়া হবে? তারা হিন্দুদের জীবন্ত পুড়িয়ে মারতে চায়, এই কারণে ঘুমন্ত অবস্থায় থাকা হিন্দুদের আগুন ধরানো হচ্ছে। মোহাম্মদ ইউনুস কি শুধুই বাঁশি বাজাচ্ছেন? প্রশ্ন সাহিত্যিক তসলিমা নাসরিনের। এর আগেও চট্টগ্রামের রাউজানে জেহাদিরা একইভাবে হিন্দুদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। দেশের অবশিষ্ট হিন্দুদের বাড়িঘর কি এইভাবেই পুড়িয়ে দেওয়া হবে? এই প্রশ্ন তুলেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। পাশাপাশি চট্টগ্রামের ঘটনার ভিডিও পোস্ট করেছিলেন তিনি প্রশ্ন করেন, হিন্দুদের জীবন্ত পুড়িয়ে মারতে চায়, এই একই কারণে কি ঘুমন্ত অবস্থায় থাকা হিন্দুদের আগুন ধরানো হচ্ছে? মোহাম্মদ ইউনুসের কড়া নিন্দা এর আগেও তিনি করেছিলেন, আর এবার তিনি বলছেন যে মোহাম্মদ ইউনুস শুধুই কি বাঁশি বাজাচ্ছেন? এই প্রশ্ন তুলেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। হাসিনা বিরোধী ছাত্রনেতা হাদির হত্যাকারী ভারতে পালিয়েছে। এবার এমনই অভিযোগ করল ঢাকা মহানগর পুলিশ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। আর এরই মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ থেকে দেশের সব বড় শহরে বিক্ষোভ অবরোধ শুরু করল ইনকিলাব মঞ্চ। অন্যদিকে এই আবহে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আমরা মনে করি তো হাদির ইস্যু থেকে আপনারা ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। হাসিনা বিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির খুন ঘিরে এখনো উত্তাল বাংলাদেশ। খুনি এবং তাদের সহযোগিতায় গ্রেফতারের দাবিতে এবার দেশের সব বড় শহরে বিক্ষোভ অবরোধ শুরু করল ইনকিলাব মঞ্চ। কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হাদির খুনিদের এখনো গ্রেফতার করতে পারেনি ইউনুস প্রশাসন, যা নিয়ে দিন দিন ক্ষোভ বাড়ছে তার সমর্থকদের মধ্যে। আর এই পরিস্থিতিতে ছাত্রনেতা খুন নিয়ে মুখ খুলেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। অতিরিক্ত কমিশনারের চাঞ্চল্যকর দাবি, ওসমান হাদির হত্যা পূর্ব পরিকল্পিত। তিনি বলেন, এখনো পর্যন্ত যা তদন্তে উঠে এসেছে তাতে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই মামলায় চার্জশিট দেওয়া হবে। এখনো পর্যন্ত এই মামলায় 11 জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। যদিও পুলিশের তরফে এই বয়ান সন্তুষ্ট করতে পারেনি ইনকিলাব মঞ্চকে। আপনারা কোনোভাবে চাচ্ছেন না
হাদি হত্যার বিচার হোক। কোন ধরনের প্রোপাগান্ডা, কোন ধরনের মিথ্যা কথা দিয়ে হাদিকে নাই করে দেয়া যাবে না। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ঢাকা মহানগর পুলিশের তরফে দাবি করা হয় হাদি হত্যার মূল দুই অভিযুক্ত ফয়জল করিম মাসুদ এবং আলমগীর শেখ ভারতের মিজোরামে পালিয়ে গেছে। যদিও মেঘালয় পুলিশ ও বিএসএফ এর তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। একদিকে যখন হাদি খুন ঘিরে তেতে রয়েছে বাংলাদেশ, তেমনি হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনাও থেমে নেই। ময়মনসিংহ থেকে রাজবাড়ী, চট্টগ্রাম, কোথাও হিন্দু যুবককে নৃশংসভাবে খুন, কোথাও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আর এরই মধ্যে এবার চট্টগ্রামের আনোয়ারায় 4টি মন্দিরে চুরির ঘটনা ঘটল। তার মধ্যে 2টি মন্দির সর্বজনীন এবং বাকি 2টি পারিবারিক। সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এই 4টি মন্দিরের তালা ভেঙে সোনার গয়না এবং মূর্তি সহ বিভিন্ন সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে কয়েকটি হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। তাতে জড়িত সন্দেহে মোর্শেদুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের থেকে কেরোসিন উদ্ধার হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এদেশেও শুরু হয়েছে রাজনীতি। সম্প্রতি বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। देखिए, ममता बनर्जी को लगता है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। इस पर जांच होनी चाहिए। আবার শনিবার বাংলাদেশ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে নিশানা করেন। ফ্যাক্টরিতে কাজ করত, তাকে বলা হচ্ছে সে ধর্মের বিরুদ্ধে একটা কুরুচিকর কোনো মন্তব্য করেছে। তার তো কোনো একটা ক্লিপিংস বা কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে থাকবে কিছু একটা পাওয়া গেছে, পুরোটাই হিয়ার্সের বেসিসে। তো প্রথমে দেখা উচিত যে এই রটালোটাকে, যে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন এটা রটালোটাকে। আর এটা নিয়ে রাজনীতি কারা করছে? বাংলাদেশের একটা রাজনৈতিক শ্রেণী করছে, আর ভারতবর্ষে এবং বাংলায় বিজেপি করছে। অন্য কেউ তো এটা নিয়ে রাজনীতি করছে না। তা মানুষ মরার রাজনীতি কে করে ভারতবর্ষের মাটিতে? পেছনে যখন পুলওয়ামা হয়েছিল, ওই 40 জন কেন্দ্রীয় বাহিনীর যারা মারা গিয়েছিলেন ওই ঘটনায়, তার ছবি লাগিয়ে ভোট কে চেয়েছিল? দেশের প্রধানমন্ত্রী চেয়েছিল। আজকে এই বাংলাদেশকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। অন্যদিকে গিরিরাজ সিং এর অভিযোগের পাল্টা উত্তর দিতে গিয়ে বাংলাদেশের মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা করেন বলে বিতর্ক বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। Indian Minister Giriraj Singh says Mamata Banerjee wants to become Bangladesh's chief minister. What थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा एनआरईजे का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। আমার মনে হয় সৌগতবাবু বলতে চেয়েছেন দীপু দাসকে যারা পুড়িয়ে মেরেছে তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, এটা উজ্জ্বল রেখেছেন। হয়তো এটাই বাস্তব সত্যি। সেই কারণে দীপু দাসের হত্যার প্রতিবাদ করতে গিয়ে সাধুদের মাথায় লাঠি মারা হয়, 19 জন হিন্দুকে জেলে পোরা হয়, যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এদিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখায় ধর্মরক্ষা মিশন ট্রাস্ট এবং বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ। অরিত্রিক ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।